স্বাধীনতা কথাটা ততক্ষণে সুন্দর যতক্ষণ তার সংযত। কিন্তু ভেবে দেখুন, যদি স্বাধীনতার অর্থ হয়ে ওঠে উৎপীড়ন, নৃশংসতা, ধ্বংস, তবে তা আর যাই হোক স্বাধীনতা থাকে না। আর তার সবচেয়ে বড় উদাহরণ এই মুহূর্তে বাংলাদেশ। কোটা আন্দোলন এবং ছাত্রছাত্রীদের হাত ধরে বাংলাদেশে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, যার ফলে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হন, তার রাশ কিন্তু আজ অন্য কারোর হাতে। আমরা সবসময় দেখেছি, যখনই কোথাও কোনো আন্দোলন ঘটে তখন কিছু ক্ষমতালোভী মানুষ সেই আন্দোলনকারীদের ভিড়ে মিশে যায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সোমবার স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশের নানা প্রান্ত থেকে যে সমস্ত ছবি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, তা আর যাই হোক তাকে এক সুস্থ গণতন্ত্র হিসাবে তো কল্পনাই করা যায় না। সত্যি বলতে, যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠছে। দিকে দিকে মন্দির ধ্বংস করে দেওয়া হচ্ছে, হিন্দুদের ওপর চলছে অসম্ভব নির্যাতন। যদি আমরা ধরে নিই শেখ হাসিনা সরকার একজন ডিক্টেটরশিপ সরকার ছিলেন, তবে এই মুহূর্তে বাংলাদেশ কি ঠিক এই ডিক্টেটরশিপ থেকে বেরোতে পেরেছেন, নাকি শুধুমাত্র খোলসের পরিবর্তন হয়েছে? বাংলাদেশ পরিপূর্ণভাবে চলে গেছে জঙ্গিদের হাতে। গত 24 ঘন্টায় দেশের নানা প্রান্তে সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া এই অত্যাচার বলে দেয় বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। যদিও কিছু মানুষ একে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন। আচ্ছা, আপনি বলুন তো, যদি এটা বিচ্ছিন্ন ঘটনা হবে, তাহলে সেই বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্নভাবে এখনো অবধি কেন শেষ হয়ে যায়নি? কেন প্রতিনিয়ত বাংলাদেশের নানা প্রান্ত থেকে এই হিন্দুদের উপর হওয়া অত্যাচারের ছবি সংবাদ মাধ্যমে বারবার ভেসে আসছে? বলুন তো, আজ রাতে যখন আপনি নিশ্চিন্তে ঘুমাতে যাব, সেই সময় আমাদের কিছু হিন্দু ভাই বোন খুন হয়ে যাবে। সত্যি ভাবতে কতটা অস্বস্তি লাগে, তাই না? যদিও ভারত সরকার বারবার সেই সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। গত কিছু ঘন্টায় বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করে আনা হয়েছে। যে সমস্ত ছাত্ররা বাংলাদেশে পড়াশোনা করতে যান, কিছু মানুষ ট্রিটমেন্টের জন্য যান, বা যে কোনো কারণে যে সমস্ত ভারতীয় বাংলাদেশে আটকে পড়েছেন, প্রথমে তাদেরকে রেস্কিউ করা হচ্ছে। ভারত সরকার কথা দিয়েছেন এই সংখ্যালঘু হিন্দুদেরকেও রেস্কিউ করা হবে, সব রকম ভাবে তাদের সাহায্য করা হবে। তবুও চলুন না আজকে আপনি একবার প্রার্থনা করি, যাতে আমাদের এই প্রতিবেশী দেশ বাংলাদেশ আবার সেই সোনার বাংলা হয়ে উঠতে পারে। যাদের পরিবার পরিজন বাংলাদেশে আটকে রয়েছেন, তারা যেন নিশ্চিন্তে ঘরে ফিরে আসতে পারেন নিজের মানুষদের কাছে। আমি আশা করব আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশের এই পরিস্থিতি শান্ত হয়ে যাবে, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।